দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু চলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় যে কোনো মানুষ আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমার পরে আরেকজনকে পাঠাইছে, আমার ফ্যামিলির এরপর আরেকজনকে পাঠাইছে। কিন্তু যখন মালাকুল মউত আসবে তখন কিন্তু এইভাবে সিরিয়াল করে নেবে না। আল্লাহ পাক যাকে যাকে এরকম অনুমতি দিবে তাকে তাকে দুনিয়া থেকে নিয়ে যাবে মালাকুল মউত। কাজেই আমরা যাতে ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি সেজন্য ইমানের কালেমা সবাইকে এরকম পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই চেষ্টা করব এই কালেমার দাওয়াত সবাইকে পৌঁছে দেওয়ার জন্য। যারা এই কালেমায় একবার পড়ছে আল্লাহ পাক তাদের এরকম জান্নাত দিবেই দিবে। ভাই, নামাজ এমন একটা আমল, এই নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে এহতেমামের সহিত পড়ে আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিবে। ভাই, 5টা পুরস্কার দিবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত গুরুত্ব সহকারে পড়লে কি দিবে? 5টা পুরস্কার। এরকম দুনিয়ার মধ্যে রিজিকের যে অভাব আছে অভাবটা দূর করে দিবে, রিজিকের অভাব দূর করে দিবে। মারা যাওয়ার পর যখন কবরের আসা হবে কবরের আযাবটাকে আল্লাহ পাক হটাই দিবে। ডান হাতে আমলনামা দিবে। হ্যাঁ, পুলসেরাতের পুল বিনা হিসাবে এরকম 20 দিন নেয় পার করে দিবে, আর বিনা হিসাবে জান্নাত দিবে। কী করলে ভাই? 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সহিত আদায় করলে, খুশুর সাথে আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ, এরকম 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার। আমার নিয়ত আছে, আপনাদের কি নিয়ত আছে না ভাই? আমরা সবাই আল্লাহর কাছে বলি আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ ভাই, আসলে দুনিয়াটা খুব কঠিন জায়গা। এখান থেকে আমাদের কি করতে হবে জানেন? ইবাদত আর আমল কইরা আমাদের আমল নামায় নেকি নিয়া তারপরে দুনিয়া থেকে যাইতে হইব। আর যখন যাব দুনিয়া থেকে, যখন আমাদের সবার এরকম মুখে যাতে কালেমা থাকে। কালেমাটা কি ভাই? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমরা দুই চোখে যা কিছু দেখি কোনো কিছুর ক্ষমতা নাই। সব ক্ষমতা কার ভাই? সব ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। এজন্য সবাই আমরা কি করব? বেশি বেশি করে এরকম নেক আমল করব, বেশি বেশি করে কালেমার দাওয়াত দিব। বুঝতে পারছেন? আমিও দেই, আপনারাও দিয়েন ইনশাআল্লাহ। ভাই, আমরা যেই কোনো কাজ করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আর আমার নিয়ত থাকবে এই কাজ আমি আল্লাহর জন্য করতেছি। আল্লাহ পাক কী করবো ভাই? এর জন্য আপনাকে আমাকে এরকম সফলতা দিবে। আর কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে আল্লাহ পাক তাকে এরকম বদলা অনেক দেয়। এক লোক নিয়ত করলো ভালো কাজ করার, কিন্তু তার ভিতরে লোক দেখানো ভাব ছিল, কিন্তু আল্লাহ পাক এর পরিবর্তে তাকে শস্য পরিমাণ অনেকে দিব না। আর কেউ যদি মন থেকে করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক তো সব কিছু জানে, আল্লাহ পাক তাকে অনেক দিব, সে কল্পনা করতে পারবে না। যদি কেউ খুরমা পরিমাণ দান করে আল্লাহ পাক তাকে উহুদ পরিমাণ দিবে। আর যদি লোক দেখানো উহুদ পরিমাণ দান করে খুরমা পরিমাণও দিবে না। এই জন্য ভাই, আমরা যে কোনো কাজ করব একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য করব। একটা খুরমাও যদি দান করি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিব। লোক দেখানো কোনো কিছু করা যাবে না। আর লোক দেখানো কোনো কিছু করলে আল্লাহ পাকের বদলা আমাদেরকে দিবে না। অতএব আমরা সবাই একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করব। সবাই বলে আমিন।